মানবিক বিপর্যয়ে জর্জরিত গাজাবাসী, বাড়িঘর হারা, খাদ্য সংকট আরও কত কি। এরপরও গাজাকে ধুলোয় মিশিয়ে দিতে হামলা করে প্রতিনিয়তই উড়িয়ে দেয়া হচ্ছে অবশিষ্ট ভবনগুলো। আন্তর্জাতিক কোনো উদ্যোগ বা চাপকে পরোয়া করছে না ফিলিস্তিনের দখলদার ইসরায়েল। এভাবে দিন দিন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষফোড়া বলে পরিচিত দেশটি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও ডিপ্লোম্যাটরা প্রশ্ন তুলেছেন, ইসরায়েলের অবস্থা কি তাহলে দক্ষিণ আফ্রিকার মতো হচ্ছে? দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং এহুদ ওলমার্ট ইতোমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক স্তরে অস্পৃশ্য করে তোলার অভিযোগ তুলেছেন। জাতিসংঘে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে জানিয়েছে আগামী সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তারা। গেল 16 সেপ্টেম্বর মঙ্গলবার কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। এদিকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার স্বীকার করেন তার দেশ বিশ্ব মঞ্চে এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে। জেরুজালেমে অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন বিচ্ছিন্নতার জন্য বিদেশে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক প্রচারকে দায়ী করেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলপন্থী মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্স অপারেশন অর্থাৎ ইতিবাচক মনোভাব তৈরিতে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে পশ্চিম তীরে ইহুদি বসতি থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বেলজিয়াম। ইসরায়েলি সংস্থাগুলোর সঙ্গে কেনাকাটা সংক্রান্ত নীতির পর্যালোচনার পরই সে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি ওই অঞ্চলে বসবাসরত বেলজিয়ানদের কনসুলার সহায়তার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়। বেলজিয়ামের মতো স্পেন, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের আরও কিছু দেশকে এরই মধ্যে এ জাতীয় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। গেল আগস্ট মাসে $2 ট্রিলিয়ন সার্বভৌম সম্পদের নরওয়েজিয়ান তহবিল ঘোষণা করা হয়, যেখানে ইসরায়েল ভিত্তিক সংস্থাগুলোকে সরানোর কথা বলা হয়। এ মাসের মাঝামাঝি ইসরায়েল সংশ্লিষ্ট 23টি কোম্পানিকে ছাঁটাই করা হয় এবং অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন এ তালিকা আরও বাড়তে পারে। ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন দেশটির কট্টরপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সে দেশের সঙ্গে কিছু বাণিজ্যিক চুক্তি আংশিকভাবে স্থগিত করার পরিকল্পনা করছে। তাই পশ্চিমা দেশগুলোর এমন পদক্ষেপে উদ্বেগ বেড়েছে ইসরায়েলের। তবে কি দক্ষিণ আফ্রিকার মতো ভাগ্য বরণ করতে হচ্ছে ইসরায়েলকে, যখন দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল সংখ্যালঘু শ্বেতাঙ্গ আর সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গদের সাথে বর্ণবিদ্বেষমূলক আচরণ করতেন তারা। তারই প্রতিবাদে 1960-এর দশক থেকে 1990-এর দশকে বর্ণবাদের শেষ পর্যন্ত সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানে বয়কটের প্রথা দেখা যেত। এভাবে দক্ষিণ আফ্রিকার মতো একই চিত্র দেখা যাচ্ছে ইসরায়েলের ক্ষেত্রেও। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।